তো আমরা শুধু খেলছি দেশবাসীর জন্য। আমাদের দেশের যে অবস্থা বন্যা, আমরা মেন্টালিটি এইটাই নিচ্ছি যে আমাদের জিততেই হোক। ওরা যেভাবে আমাদের কষ্ট দিচ্ছে আমরা ওভাবে ওদের কষ্ট দিয়ে এখান থেকে বাইর করে দেবো। তো ইনশাল্লাহ আমরা পারছি। নেপালে সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে গতকাল বিকেলে ঢাকায় ফেরে বাংলাদেশের দল। বিমানবন্দরে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয় মিরাজুল রাহুলদের। এরপরই তারা চলে যান জাতীয় ক্রীড়া পরিষদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার আমন্ত্রণে। খেলোয়াড় সহ দলের সবার সঙ্গে দেখা করে শুভেচ্ছা বিনিময় করেন এই উপদেষ্টা। যুবদের এই সাফল্য দেশের ক্রীড়াঙ্গনে উজ্জীবিত করবে বলে আশাবাদ জানান তিনি। সাবজয়ী দলের প্রত্যেক সদস্যকেও 25,000 টাকা করে অর্থ পুরস্কার দেন আসিফ মাহমুদ। পুরস্কারের অর্থ নিজেদের কাছে রাখেননি সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপ জয়ী দলের সদস্যরা। বন্যার্থদের সহযোগিতার জন্য ওই অর্থ উপহার দিয়েছেন তারা মনে করেন এই সময় বন্যার্থদের জন্য এই টাকাগুলো খুবই প্রয়োজন। এছাড়াও চ্যাম্পিয়ন হওয়ার পর মিরাজুল আরও জানান, বর্তমানে ভারত যেভাবে গেট খুলে দিয়ে বাংলাদেশের মানুষের উপর অত্যাচার করেছে তারই প্রতিশোধ স্বরূপ আমরা জেদ করেছিলাম তাদেরকে হারিয়ে সাব চ্যাম্পিয়ন হওয়ার, এবং অবশেষে আমরা সফল হয়েছি। এই সময় বাংলাদেশের জনগণের এই অসময়ে সকলেরই উচিত তাদের পাশে দাঁড়ানো। আমরা আমাদের সাধ্যমতো তাদের পাশে দাঁড়িয়েছি।